বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে জ্ঞানের দরজা। এই পথ ধরেই মানুষ জ্ঞান অর্জনের যে পন্থা অবলম্বন করে, এটাই হচ্ছে সেই ভাষা শহীদ ডাক্তার গোলাম মোল্লা সরকারি গ্রন্থাগার, গ্রন্থাগার শরীয়তপুর। এটার পরিবেশ থাকার কথা জ্ঞান অর্জনের একটা পরিবেশ, কিন্তু তার থেকে বড় বিষয় হচ্ছে, দেখুন একটু খেয়াল করে দেখুন, রাজনৈতিক ব্যানার পোস্টারে যেন একটা আবরণ তৈরি হয়েছে এই সরকারি গ্রন্থাগারে। ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা সরকারি গণগ্রন্থাগার। দেখুন তার পাশের পরিস্থিতি ঠিক একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। রাজনৈতিক ব্যানার পোস্টারে যেন একটা আবরণ আস্তরণ তৈরি হয়ে গেছে এই সরকারি গণগ্রন্থাগার। এভাবেই জ্ঞান অর্জনের পথগুলো আস্তে আস্তে কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। যেখানে জ্ঞান অর্জনের জায়গাগুলো, সেই জায়গাগুলো আমরা নষ্ট করে ফেলছি, আর জ্ঞান অর্জনের জায়গাগুলো নিতান্তই আস্তে আস্তে প্রশস্ত হয়ে গেছে। এটা ব্যাপারটা এমন ছিল, গ্রন্থাগার ছিল একটা পড়াশোনার আবরণ তৈরি করা, কিন্তু এখানে রাজনৈতিক ব্যানার পোস্টার ফেস্টুনে গণগ্রন্থাগারটা যেন পরিণত হয়েছে রাজনৈতিক এক আশ্রয় কেন্দ্র, যেখানে রাজনৈতিক পোস্টার ব্যানার ফেস্টুন সব কিছুতে এমন একটা আবরণ তৈরি হয়েছে যেন এটা কোনো ক্রমেই দেখে মনে হচ্ছে না যে এটা একটা সরকারি গণগ্রন্থাগার, যেখানে জ্ঞানের ভাণ্ডার ছিল, জ্ঞান অর্জনের একটা ঐক্যমত একটা সুন্দর একটা জায়গা ছিল যেখান থেকে মানুষ জ্ঞান অর্জন করতে পারে। কিন্তু আমার দেখে মনে হচ্ছে, কেন যেন মনে হচ্ছে এটা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তরের একটা প্রতিষ্ঠান, কিন্তু আমার দেখে মনে হচ্ছে এটা একটা রাজনৈতিক আশ্রয় কেন্দ্র। কেননা গ্রন্থাগার হচ্ছে জ্ঞানের আশ্রয় ভাণ্ডার, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে রাজনৈতিক একটা সেন্টার, যেখান থেকে মানুষ আসলে কি পাবে, কতটা পাবে আমি বুঝতে পারছি না। যে এখানে আসলে রাজনৈতিক আবরণ এমনভাবে ঘিরে ধরেছে যেখান থেকে আর এখানে একটা পড়াশোনার পরিবেশ তৈরি হওয়াটা ভীষণ টাফ। ধন্যবাদ, ভালো থাকবেন।